তো এই যে আমার মাছটাও কিন্তু হয়ে গেছে, তো আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নেমে রাখবো একটা সাইডে। তো ওই যে সেমভাবে আমি সবজির জন্য সব কিছু একটা বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিব যাতে করে মরিচটা পুড়ে না যায়। তো এই পানির মধ্যে ভালো করে কষানি আসলে তো আরও একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আগে থেকে সেই ফুলকপিগুলো আমি দিয়ে দিব। আমি ফুলকপিগুলো কিন্তু গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, তারপরে দিয়ে দিব। ভালো করে অপেক্ষা করব কষানি আসা পর্যন্ত। তো আমার সবজিটা কিন্তু খুব ভালো করে কষানি শেষ। এখন আমি যতটুকু পানি লাগবে এটা হওয়ার জন্য পুরোপুরি, তো অতটুকু পানি দিলাম। তো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে। তো আমি কিছু ধনিয়া পাতা দিয়ে একটু ডিম জ্বালে রেখে দিব চুলায়। এভাবে চলে যাব কাপড়গুলো ধুয়ে নেওয়ার জন্য। তো এদিকে আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে নিয়েছি। কাপড় ধোয়া শেষ, তারপরে আমি গোসলটাও করে নিলাম। এই যে, তো আজকে কিন্তু অনেক ঠান্ডা, আজকে কয়েকটা দিন অনেক ঠান্ডা পড়তেছে আমাদের এখানে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।